এখন আমরা দেখবো পুনঃপুনিকের বিয়োগ কিভাবে করতে হয়, সেই সংখ্যাগুলো আমরা বের করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার প্রথমে লাগবে অনাবৃত সংখ্যা কয়টা আছে, আবৃত সংখ্যা কয়টা আছে, সেটা আগে আমাকে কি করতে হবে, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। অনাবৃত সংখ্যা কি, যে সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে না দশমিক পরে সেটাই অনাবৃত সংখ্যা, যে সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে সেটা কি আবৃত সংখ্যা। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দুইটা সংখ্যা পর কি নাই পুনঃপুনিক নেই, তাহলে আমরা বলতে পারি এটার জন্য দুইটা অনাবৃত, এখানে দুইটা অনাবৃত, তাহলে আমরা বলতে পারি অনাবৃত কয়টা আছে, দুইটা। কারণ কি, এই যে সংখ্যার মধ্যে এখানে দুইটা এখানে দুইটা, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কি দুই, সেজন্য আমরা অনাবৃত সংখ্যা লিখবো দুই। আর এই ক্ষেত্রে এখানে পুনঃপুনিক সংখ্যা কয়টা আছে, দুইটা, তাহলে আমরা লিখবো এখানে দুই। আর এখানের জন্য কয়টা আছে, তিনটা, সেজন্য তিন। তাহলে আমরা যদি এখন আবৃত সংখ্যা লসাগুটা বের করে ফেলি তাহলে এখানে কত আসে, ছয় আসে, ঠিক আছে। তারপর এখানে দশমিক পরে কত গড় হবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই দুই এবং ছয় মানে অনাবৃত্তে দুই এবং আবৃত্তে ছয় যোগ করে দিতে হবে। তাহলে এখানে যোগ করলে কত আসে, আট। তাহলে আমার বুঝতেছি দশমিকের পর কয় গড় হবে, আট গড় হবে। এখন এই আট গড় আমরা পূরণ করবো কিভাবে, এখানে তো অলরেডি চারটা আছে, এখানে পাঁচটা আছে, সেটা পূরণ করতে হলে কি করতে হবে, যে নয় আর চারের উপর পুনঃপুনিক আছে সেই দুইটাকে আমরা কি করবো, বারবার রিপিট করে দিব। 9494 আমার কিন্তু আট গড় হয়ে গেছে, ঠিক আছে। তার পরবর্তী সংখ্যা এখানে 6 থেকে 4 5 পর্যন্ত কি আছে পুনঃপুনিক, তাহলে আমরা বলতে পারি এখানে তিনটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, সেজন্য আমরা 6 4 5 দিয়ে এটা কি করে দিব, পূরণ করে দেবো। তাহলে আমার কিন্তু আট গড় হয়ে গেল। এখন যদি আমরা বিয়োগ করে দিই সাদামাটা ভাবে, সেটা কিন্তু কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এই ভুলটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে, এক্ষেত্রে যে অনাবৃত সংখ্যা দুই আছে এর পরবর্তী সংখ্যার উপর আমাকে পুনঃপুনিক দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে এই যে পরবর্তী সংখ্যার উপর পুনঃপুনিক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী সংখ্যা দুই গড় নিয়ে আমরা কি করব, এখানে বিয়োগ করে দিব। তাহলে এখানে 94 নিলাম, এখান থেকে কত আসবে, 64। এটাকে যদি আমরা বিয়োগ করি কত আসে, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখানে কোনো হাতে কোনো মান আছে, এখানে হাতে কোনো মান নাই। সেজন্য আমরা কি করব, এইখান থেকে যদি আমরা এখানে বিয়োগ করতে চাই সেটাকে কিভাবে বিয়োগ করতে হবে সেটাই দেখার বিষয় এখন, ঠিক আছে। এই যে 4 থেকে তো 5 বিয়োগ করা যায় না, কারণ কি ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সেজন্য আমাকে কি করতে হবে, তার পূর্ববর্তী সংখ্যা থেকে এক ধার নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এটা কত হয়ে গেল, 14 হয়ে গেল। 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়, 9 হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে যদি এখান থেকে তো আগে আমরা এক নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে কত থাকে, 8। 8 থেকে 4 বিয়োগ করলে 4। আবার 4 থেকে 6 বিয়োগ করতে হবে, 4 থেকে 6 বিয়োগ করা যাবে, তার আবার তাহলে আমার কি করতে হবে, এর পূর্ববর্তী সংখ্যা থেকে এক নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত হলো, 14। 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 8। তো এখানে কত দাঁড়ালো, 8। 8 থেকে 5 বিয়োগ করলে 3। আবার 4 থেকে 4 বিয়োগ করলে 0। 9 থেকে 6 বিয়োগ করলে 3। 3 থেকে 2 বিয়োগ করলে 1। 1 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, কারণ কি 0 ছোট সংখ্যা। সেজন্য আমার কি করতে হবে, তার পরবর্তী সংখ্যা থেকে এক ধার নিয়ে আসতে হবে। তাহলে কত হলো, 10। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9। হাতে আছে 1। 1 আর 9 কত হয়, আচ্ছা এখানে তো কি এক তো বিয়োগ করে দিয়েছে, এখানে তো কি নেই। তাহলে এই পূর্ববর্তী সংখ্যা থেকে যে আমরা কি করলাম, এক নিয়ে নিলাম, তাই এখানে কত আছে, 3। 3 থেকে যদি এক চলে কত হয়, 2। তাহলে 2 মানে কত, 12। 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 3। হাতে আছে 1। 1 এই যে 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই কত হয়, তো এটা আনসার কি আসবে, বিয়োগ করলে এটা আসবে কারেক্ট আনসার, ঠিক আছে। আমরা বলতে পারি এটার জন্য আনসার কত, এটাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।